হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মেয়েকে পড়ানোর সময় বা অন্য যেকোনো সময় আমি যদি পেন্সিল, কলম বা খাতা এগুলো হাতের কাছে পাই, আমি কিছু জামার ডিজাইন এঁকে রাখি। আসলে এত এত জামার ডিজাইন আমার মাথায় আসে, যেগুলো আমি একটু পরে আবার ভুলে যাই। বা মাঝে মাঝে মনে করি যে এরকম হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো। কিন্তু যখন আমি টেইলর্সে যাই তখন আমি ঠিক একটা নর্মাল জামা বানিয়ে নিয়ে আসি। কোনো ডিজাইন দিই না, কিছুই দিই না, কারণ আমি অলমোস্ট ভুলে যাই কিছুদিন পার হলেই। তো এইসব কারণেই কিন্তু আমি ড্রেসের ডিজাইনগুলো একটা খাতায় বা যে কোনো জায়গায় এঁকে রাখি। এঁকে হয়তো ফোনে ছবি তুলে রাখি, আর পরে ওইভাবেই কিন্তু আমি ড্রেসটা বানাই। তো এটা আমি ঈদের আগে এঁকেছিলাম। এই যে এটা হচ্ছে ড্রেস, এটা হচ্ছে দুপাট্টা। 4 সাইডে ফ্লাওয়ার লাগানোর কথা ছিল, যদিও আমি ফ্লাওয়ার পাইনি। দ্যাটস ওয়াই আমি সেখানে পরে বাটারফ্লাই দিয়ে দিয়েছি। আর লেপার্ড প্রিন্টের প্যান্টটা দিতে চেয়েছিলাম। আসলে প্যান্টটা আমি লেপার্ড প্রিন্টেরই বানিয়েছি, কিন্তু ড্রেসটা ওই লেপার্ড প্রিন্ট দিয়ে পরা হয় নাই, বিকজ আমার প্যান্ট তখনও টেইলর্সে ছিল যখন আমি জামাটা পরেছিলাম তখন। তো এই প্যান্টের জন্য যেহেতু 2টা জামা বানিয়েছি, তো নেক্সট ড্রেসটা দিয়ে কিন্তু আমি প্যান্টটা পরে দেখিয়ে দিব। ড্রেসটা দেখেন কিভাবে বানিয়েছি, 2টা গলা দিয়েছি। তো 2টা গলা, একটা কিন্তু কেমন উঠছে বোঝা যাচ্ছে না, এটা ডিজাইন করলে বোঝা যাবে। আমি কিছু বাটারফ্লাইস নিয়ে নিয়েছি। আসলে এটা একটা লেস ছিল, এটা 250 বা 300 এরকম হবে। আমি 1 গজ নিয়েছি। প্রায় 17-18টার মতো এখানে প্রজাপতি হয় 1 গজে। আমি প্রজাপতিগুলো অনেক সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিয়েছি। যদি ব্ল্যাক কালারের উপর বসাতাম তাহলে কিন্তু অত ভালো করে না কাটলে চলতো, যেহেতু আমি মেরুন কালারের মধ্যে বসাবো, সো একটু ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি। আর আমার ছোটো বোনও এগুলো কেটে দিতে আমাকে অনেক হেল্প করেছে। আর ওই প্রজাপতিগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি গ্লু গান দিয়ে। এই যে দেখেন ফাইনালি গলাটা কমপ্লিট করে ফেললাম। কিছুই না, গাউসিয়াতে এরকম মালার মতন পুঁতিগুলো পাওয়া যায়, এগুলো আমি দিয়ে নিয়েছি। আর 1টা আর 3টা পুঁতি কীভাবে লাগাতে হয় ওইটার ডিটেল আমি আরেকটা জামায় দিয়ে দিব। আর এই 4 কোণায় দেখেন 4টা করে প্রজাপতি বসিয়েছি, হাতে 2টা বসিয়েছি, এগুলো গ্লুগান দিয়ে বসিয়েছি। জাস্ট গ্লু দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। এই যে জামার ব্যাক পার্টিটা, এটাতেও আমি বসিয়েছি। তো ফাইনালি কিন্তু জামাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা পরলে একটু অন্যরকম লাগবে। অন্যরকম বলতে আসলে একটু ইউনিক জামাটা, এটাই আর কি। তো এটা হচ্ছে ওড়নাটা। আসলে লাইটের কারণে কালার বোঝা যাচ্ছে না, কালারটা অনেক ডিপ। আর অন্য একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু প্রজাপতির 2 সাইডেই দিয়েছি, যেন আঠাটা দেখা না যায়, একদম 2 সাইডে দিয়েছি। এই বুদ্ধিটা আমার ছোটো বোন দিল, বললো যে আপনি 2 সাইডে বসায় দাও, তাহলে দেখবা একদম সুন্দর লাগবে দেখতে, যেহেতু অনেকগুলো প্রজাপতি এখনও রয়ে গেছে। তো এই যে ফাইনাল লুক, আমি খুব লাইট রেখেছি চোখটা, যেহেতু আমি মেরুন কালার লিপস্টিক দিব। তো চলে গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে, আর বাচ্চাদের বার্থডে পার্টি মানে প্লে জোন, আর অনেক হইচই চিলাচিলি, খুব ভালোই লাগছিল গিয়ে। আমি আসলে পরীদের বার্থডেতে গিয়েছিলাম। ওখানে প্লে জোনের মধ্যে কিছু ছবি আমার মেয়ে আমাকে তুলে দিয়েছে। এই যে আমাদের পরীগুলা সাইবা সাইরা, সবাই ওদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।